আপনারা খেয়াল করতেছেন না টেলিভিশনে কয়েকদিন যাব আমি সাংবাদিক ভাইদের বলতে চাই, আপনারা জানেন গত কয়েকদিন যাবৎ খালি গ্রেপ্তার চলতেছে, মামলা চলতেছে। কিসের মামলা? 2014 সালে সিএসি নুরুল হুদা, তারপরে 2014 সালে আওয়াজ সাহেব, তারপরে রাকিব, সব নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা হচ্ছে। আমার প্রশ্ন, যদি 2014, 2018, 2024 সালে নির্বাচন কমিশনারে গ্রেপ্তার করা হয়, তাহলে 2008 সালে যে নির্বাচনে আপনারা এই ছবিকে ধানের শীষে এমপি বানিয়েছিলেন, যে ভোটে সাবিনা ইয়াসমিন ছবি প্রায় 50,000 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল, তাহলে 2008 সালে নির্বাচনের কমিশনার শামসুল হুদা কেন গ্রেপ্তার হবে না? কারণ 2008 সালের নির্বাচনে আপনারা যারা লেখাপড়া জানেন, যারা বই পড়েন, ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জি প্রেসিডেন্ট হওয়ার পরে একটা বই লিখেছিল, আপনারা গল্প শুনেছেন না? আপনারা বই পড়েছেন, যারা না পড়ে থাকেন আমার এই কথার পরে বইটা পড়বেন। সেই বইতে 2008 সালে কিভাবে ভোট চুরি করে সেদিন শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো হয়েছিল, ওই বইয়ের মধ্যে প্রণব মুখার্জি ভারতের প্রেসিডেন্ট উনি বইয়ের মধ্যে লিখে গেছেন। আপনারা দেখেছেন ওই 2008 সালের নির্বাচনের আগে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তৎকালীন 111 কুশলীরা তারেক রহমানকে বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল। তারেক রহমানকে বাড়ি থেকে গ্রেপ্তার করে বাংলাদেশের প্রথম বাংলাদেশের নির্বাচিত প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রহমানের উত্তরাধিকার তারেক রহমানের উপর যে নিপীড়ন, যে নির্যাতন, যে অত্যাচার, তারেক রহমান এখনো পঙ্গুত্ব জীবনযাপন করছে। আমার প্রশ্ন, যারা 2007 সালে বাংলাদেশের গণতন্ত্রকে যারা হত্যা করল, যারা খালেদা জিয়াকে গ্রেপ্তার করল, যারা তারেক রহমানকে বন্ধু বানালো, তারা কেন বাদে এখনো ঘুরে বেড়াচ্ছে? কেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না? কেন তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে না? আমাদের প্রশ্ন হচ্ছে আজকে 111 নায়করা সেদিন শেখ হাসিনার কাছে হাত মিলিয়ে রাতের অন্ধকারে শেখ হাসিনাকে বলেছিল আপনাকে ক্ষমতা আমরা নিয়ে আসবো, ক্ষমতা আসার পরে আপনারা আমাকে নিরাপদে বাংলাদেশ থেকে যেতে যাওয়ার সুযোগ করে দেবেন। ভাই আপনার বাংলাদেশের মানুষ দেখেছে না? জেনারেল মাইনুদ্দিন, ফখরুদ্দিন, ব্রিগেডিয়ার বাড়ি, ব্রিগেডিয়ার আমিন, সারা তারা নিরাপদে বাংলাদেশ ছেড়ে পালিয়ে আমেরিকায় এখন জীবনযাপন করছে। আর মেজর জেনারেল মাসুদউদ্দিনকে শেখ হাসিনা বাংলাদেশের একটি এমপি বানিয়েছিলেন। তাকে এমপি বানিয়ে তাকে পাশে বসিয়ে রেখেছিলেন এবং সর্বশেষ এই যে 2024 সালের নির্বাচন, ওই নির্বাচনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন দিয়ে ভোটার বিহীন তাকে এমপি বানিয়েছে। আমি আপনাদের মাধ্যমে, আমার সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি বাংলাদেশের বর্তমান সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, যে কারণে 14, 18, 24 সালের সিসি
ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়েছে। একই কারণে শামসুল হুদা নির্বাচন কমিশনার যে কিনা বলে ওপেন মিটিং এ বলে কি আওয়ামী লীগের আন্দোলনের ফসল নাকি নির্বাচন কমিশনার, আন্দোলনের ফসল নাকি 111। প্রিয় ভাইরা আমার, এই জন্যই তাকে গ্রেফতার করে আইনের আওতায় অতি সত্বর তাকে জেলখানায় নিক্ষেপ করা হোক এবং 111 ষড়যন্ত্রের সঙ্গে যারা জড়িত, যারা বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যারা কেড়ে নিয়েছে, এই 111 কৌশলীদেরকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতারি পরোয়ানা দিয়ে যে যেখানে আছে তাদেরকে সেখান থেকে ধরে নিয়ে এসে আইনের আওতায় আনতে হবে। এটাই হচ্ছে আজকে জনতার দাবি, এটাই হচ্ছে আমাদের দাবি। কি এটা হচ্ছে দাবি না? আনাচে কানাচে, ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, পাড়ায় পাড়ায় হচ্ছে বিএনপি। এখন বিএনপি তো ঠেকানোর কোনো বুদ্ধি নাই, যে পদ্ধতিতে যান ঠেকানোর তো বুদ্ধি নাই। এখন এই নাটোরে যদি ভোট হয়, বলা ঠিক না, আল্লাহ মাফ করুন, আল্লাহ তুমি অহংকারকে কথা বলেন, আমি অহংকার করছি না আল্লাহ, আমি মানুষের মানুষের কথা বলি। এ আল্লাহ, শেখ হাসিনা যদি নাটোর থেকে দাঁড়ায়, নাটোরের মানুষ রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে ধারে সিসমারটা ভোট দেওয়া হয়। নাটোরের মানুষ তো দুলুর বাইরে কাগজ চিন্তা করে। আমার বাইরে নাটোরের মানুষ কাকে কল্পনা করে না। দেখেন আমি মাঝে মাঝে দেখি লাভার করছে বাংলায় লোকের মধ্যে ডুবাই দেবো, তখন হাতা করে আমি বলতে চাই না। তবে এখন বিএনপিকে তো ঠেকাইতে হবে। এখন নতুন আওয়াজ শুরু করছে পিআর পদ্ধতি। পিআর পদ্ধতিতে কি? আমি রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আপনারা ভোট দেবেন, গোপালগঞ্জ লোক এমপি। এটা কি আপনার চান নাকি? ধানের শীষ মার্কা প্রতীকে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করবেন, কিংবা ধানের শীষ নিয়ে যে দাঁড়াবে সেই দেশের জনগণ, সে এলাকার জনগণ তাকে সরাসরি এমপি, তাদের প্রিয় পছন্দের প্রার্থী যে 20-30 বছর 40 বছর আপনাদের কষ্টের বেদনার সাথে আছে, জনগণ তাকে ভোট দেবে। কিন্তু এখন তারা কি করতেছে? বিয়ার পদ্ধতি, অর্থাৎ মার্কা থাকবে, পার্টি থাকবে না, ভোট হয়ে যাবে। এই বলতে হবে আমরা বাংলাদেশের জনগণ পৃথিবীর কোন দেশে না, এখন সব পার্টি নাকি একটাই গেছে। দেখি পিয়ার পদায় কিসের পিয়ার? বাংলাদেশের জনগণ তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে। বাংলাদেশের জনগণ অন্য কিছু বুঝে না, আপনার বুঝে না, কোন বোঝে না। বাংলাদেশের জনগণ মনে করে তার পছন্দের প্রার্থী যাকে 50 বছর, 40 বছর, 30 বছর যাকে সঙ্গে নিয়ে এই এলাকার উন্নয়নের রাজনীতি করেছে, তারা তার পছন্দের প্রার্থীকে ভোট দেবে। এর বাহিরে বাংলাদেশের মানুষ অন্য কিছু বলে না। পিয়ার আর ওগুলো বুঝে না, পিয়ার টিয়ার কিছু বুঝে না। তারা বুঝে পিয়ার বুঝে না, তারা বুঝে ফেয়ার। এই পিয়ারের বিরুদ্ধে ফেয়ার, এই ফেয়ার ভোটের জন্য 20টা বছর মানুষ অপেক্ষা করছে। আমরা চাই ফেয়ার পদ্ধতি, ফেয়ার নির্বাচন, যে নির্বাচনে বাংলাদেশের জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে, সেই ফেয়ার নির্বাচন আমরা অপেক্ষা করছি। এর বাহিরে ফেয়ার পদ্ধতির নির্বাচন বাংলাদেশের জনগণ মেনে নেবে না। প্রিয় ভাইরা আমার, তাই আমি আপনাদের কাছে অনুরোধ,
আপনাদেরকে একটু আরেকটা সজাগ থাকতে হবে। যেভাবে 5ই আগস্ট ছাত্র জনতা তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করেছে, আমার প্রিয় পিপুলের ভাই বোনদের কাছে আমার অনুরোধ, আপনাদের কাছে দ্বন্দ্ব বিশেষ। আমি মিঠুন এখানে আছে, হুমায়ুন আছে, আমাদের মহিন মেম্বার আছে, তাইবুল আছে, আমাদের সাইবুল আছে, ইসলামের ভাই আছে, নজরুল ভাই আছে, গাফার ভাই আছে, গোলাম মেম্বার, সবার কাছে আমার একটি ভাই জনাব রুহুল, সবার কাছে আমার অনুরোধ, আমাদের রমজানের ভাইটার নাম কি হাসু, সবার কাছে আমার